কন্যা রাশির বন্ধুদের বলছি, জুলাই থেকে ডিসেম্বর এই যে 6 মাস, তার মধ্যে একটা তারিখ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোন তারিখটা জানেন? 31শে অক্টোবর 2026। টাকা রোজগারের গোল্ডেন উইন্ডো বলতে পারেন। আর আপনার সন্তান, পড়াশোনা এবং আয়ের ভাগ্য হঠাৎ করে এমন একটা মোড় নেবে যেটা হয়তো আপনি এর আগে কখনো ভাবতেও পারেননি। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরমশক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। দেখুন, আজ আমি আপনাদেরকে এই যে 6 মাসের কোন তারিখে কোন সেক্টরে আপনার কি হবে, কি করবেন কি করবেন না, একদম ধরে ধরে বলবো। দেখুন, এই 6 মাসটা কীরকম জানেন আপনাদের? এই 6 মাসটা হচ্ছে আপনাদের জন্য বলতে পারেন বুদ্ধি এবং তার সাথে সাথে ধৈর্যের লড়াই। কেন? তার কারণ হচ্ছে আপনার রাশির অধিপতিকে, আপনার রাশির অধিপতি বুধ। তাই বুধের যে গোচর, তার চলাফেরা, সেটাই কিন্তু আপনার ভাগ্যের চাবিকাঠি। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার একাদশভাবে লাভের ঘরে বসে আছেন। 31শে অক্টোবর তিনি যাবেন কোথায়? দ্বাদশ ঘরে, মানে সিংহ রাশিতে। আর মঙ্গল এখন নবম ঘরে, মানে হচ্ছে বৃষ রাশিতে। তারপরে 2রা অক্টোবর যাবে আপনার কর্মস্থানে, দশম ঘরে। আর শনি তো আপনার উল্টো দিকে সপ্তম ঘরে বসে আছেন, বিয়ের ঘরে বসে আছেন। 27শে জুলাই থেকে আবার 11ই ডিসেম্বর সেখানে শনি বক্রী থাকবে। সবথেকে বড় ঘটনা, 5ই ডিসেম্বরে রাহু যখন ষষ্ঠ ঘর ছেড়ে পঞ্চম ঘরে যাবে, আর কেতু যখন আপনার দ্বাদশ স্থান ছেড়ে 11তম ঘরে যাবে, পুরো খেলাটাই কিন্তু ঘুরে যাবে। প্রথমেই আসবো সবথেকে দরকারি জায়গা আপনাদের জীবনে কোনটা জানেন? আমি দেখেছি প্রচুর কমেন্টে আপনারা লেখেন, সেটা হচ্ছে টাকা পয়সার ধার দেনা। আপনার জন্য সবথেকে বড় খবর কি জানেন? এই দেবগুরু বৃহস্পতি দেবে। কারণ 11 নম্বর ঘরে যে বসে আছেন, লাভের ঘরে, কিন্তু মাত্র 31শে অক্টোবর পর্যন্ত আসছেন। তাই বলছি, এই সময়ের মধ্যে আয়ের নতুন রাস্তা, পাওনা টাকা আদায়, বড় সিদ্ধান্ত যা কিছু আছে নিয়ে ফেলুন। গোল্ডেন উইন্ডো কিন্তু বারবার আসে না। যারা ধার দেনায় জর্জরিত তাদের জন্য সুখবর, রাহু যখন ষষ্ঠ ঘরে এখন বসে আছে, ঋণের ঘরে বসে শত্রু আর ধার দুটোকেই হারাতে কিন্তু সাহায্য করবে। আর 5ই ডিসেম্বরের আগে আপনার জীবনে কিন্তু এই যে ধার দেনার জট কিন্তু খুলবে। তবে সাবধান, 31শে অক্টোবরের পর বৃহস্পতি যখন সিংহ রাশিতে দ্বাদশ ঘরে চলে আসবে, খরচের হাত বাড়বে। তাই অক্টোবরের পর জমানো, মানে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে মন দিন। আর বুধবার দিনটা আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য সবথেকে শুভ। এবারে আসি প্রেম আর বিয়ের কথায়। একটা কথা সহজেই বলি, সেটা হচ্ছে আপনার বিয়ের ঘর, সপ্তম ঘরে তো শনি বসে আছেন। আবার 27 তারিখ থেকে, মানে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর তিনি এখানে বক্রী হবে, মানে উল্টো দিকে ঘুরতে শুরু করবে। তার জন্য আমি আলাদা ভিডিও আবার বানাবো আপনাদের জন্য। আর এর মানে কি, বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত একটু দেরি হবে, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। তবে ভালো খবরও আছে দি, সেটা হচ্ছে শুক্র, প্রেমের কারক গ্রহ, 1 আগস্ট কোথায় আসছে? আপনার নিজের রাশিতে, আপনার প্রথম ঘরে আসছেন। ফলে আপনার ব্যক্তিত্ব এবং আপনার মধ্যে এখন থেকে আলাদা আকর্ষণ তৈরি হবে। প্রেমের জন্য অগাস্ট মাস হচ্ছে একদম মধুর মাস। কিন্তু 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর এই সময়টা মনে রাখুন। এই সময় শুক্র কী হবে? বক্রী হবে, মানে উল্টো দিকে ঘোরা শুরু করবে। এই সময় পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু এই সময় কোনো পাকা সিদ্ধান্ত নেবেন না। আসল গোল্ডেন সময় 22শে নভেম্বরের পর, যখন শুক্র আবার বক্রী থেকে মার্গী হয়ে আপনার দ্বিতীয়ভাবে ধনভাবে, মানে তুলা রাশিতে নিজের ঘরে আসবে, তখন অবিবাহিতদের জন্য শুভ সংবাদ আসতে পারে। এবারে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা না শুনলে বাকি যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। মনে রাখবেন, কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, বুদ্ধির রাশি। আপনার গায়ের জোর নয়, মাথার জোর, বুদ্ধির জোর দিয়ে আপনাকে লড়াই জিততে হবে। তাই যত কঠিন সময় আসুক না কেন, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি কাটালে এই রাশির মানুষরা আবার কিন্তু রাজার মতো মাথা তুলে দাঁড়াতে পারে। তাই থামবেন না। পরের অংশটা আসবো সংসার আর সন্তানের জন্য। যারা আপনারা অলরেডি বিবাহিত
এবার তাদের কথা বলি, সংসারের কথায়। শনি তো সপ্তমভাবে আগেই বলেছি, কিন্তু সেখানে বকরি থাকবে যখন, তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব, ঠান্ডা লড়াই চলতে পারে। ছোট কথা চেপে রাখবেন না, খোলাখুলি কথা বললে ভুল বোঝাবুঝি কমবে। 18ই সেপ্টেম্বর মঙ্গল আপনার একাদশভাবে গেলে পরিবারের আয় নিয়ে কিছুটা স্বস্তি আসবে। আর সবথেকে বড় ঘটনা সন্তানদের জন্য, সেটা হচ্ছে 5ই ডিসেম্বর রাহু যখন আপনার পঞ্চম ঘরে একদম সন্তানের ঘরে প্রবেশ করবে। এর মানে কি? এর মানে সন্তান সংক্রান্ত হঠাৎ কোনো বড় খবর, কারোর জন্য সুসংবাদ, আবার কারোর সন্তানকে নিয়ে একটু বাড়তি যত্ন, নজরদারির মধ্যে পড়তে হবে। যারা সন্তান নিয়ে এক্সপেক্ট করছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ডিসেম্বরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তি রাখুন, ধৈর্য রাখুন, তাহলে কিন্তু সময় আপনার পক্ষে আসবে। এবারে আসি, আপনারা প্রচুর যে কমেন্ট করেন সেটা হচ্ছে চাকরির কথায়, যেটা আপনাদের সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বেশি প্রশ্ন থাকে। আপনাদের জন্য একটা দারুণ খবর, দারুণ যোগ। 2রা আগস্ট মঙ্গল আপনার কর্মস্থানে একদম কর্মের ঘরে বসছেন, মানে অগাস্ট থেকে সেপ্টেম্বর কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে, কিন্তু নতুন রেসপন্সিবিলিটি আসবে। আর সাহস করে এগোলে পদোন্নতি রাস্তা খুলে যাবে, প্রমোশন হবে। তবে সপ্তম ঘরে শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর যখন বকরি থাকবে, সরকারি চাকরি হোক, বড় প্রমোশনের ফাইল হোক, একটু দেরিতে এগোবে, ধৈর্য কিন্তু হারালে চলবে না। আর সবথেকে বড় সুসংবাদ, 7ই সেপ্টেম্বর আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনার নিজের ঘরে আসবে, আপনার রাশিতে ফিরছে। তখন বুদ্ধি, যোগাযোগ আর কাজের দক্ষতা একদম তুঙ্গে উঠবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলবো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আর 11ই ডিসেম্বরের পর সময়টা কিন্তু অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের জন্য বলছি, কন্যা রাশির যারা ছাত্রছাত্রী রয়েছে এদের জন্য, বা আপনাদের সন্তান যদি কন্যা রাশির হয়, পড়াশোনা করছে, অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই রাশির অধিপতি গ্রহ বুধ নিজের ঘরেই আসছে, নিজেই বিদ্যাকারক গ্রহ। জুলাই শুরুতে তবে বুধ বকরি হয়ে 10ম ঘরে যাচ্ছে, তাই জুলাই থেকে পড়ায় মনোযোগ বসাতে একটু সময় লাগবে। 7ই সেপ্টেম্বর বুধ যখন নিজের ঘরে আসবে, তখন কিন্তু 7 থেকে 26 তারিখ এই 20টা দিন পড়ার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় যতটা পরিশ্রম করবে ততটা ফল পাবে, তবে সাবধানেও থাকতে হবে। 5ই ডিসেম্বর রাহু যখন পঞ্চম ঘরে আসছে, বিদ্যার ঘরে এসে মনকে কিন্তু চঞ্চল করতে পারে। তাই ডিসেম্বরে মোবাইল বা অকারণ চিন্তা থেকে দূরে থাকার জন্য এখন থেকেই কিন্তু মেডিটেশন করা ভীষণ দরকার। এবারে আসি, অনেকের কমেন্ট থাকে বিদেশ কবে যাব। 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশ ঘরে সিংহ রাশিতে, যেটা বিদেশের ঘর, সেখানে প্রবেশ করবে। এটা বিদেশ যাত্রার জন্য বড় সংকেত বলা যায়। 31শে অক্টোবরের পর থেকে বিদেশে পড়া, বিদেশে চাকরি, বিদেশে ভ্রমণের জন্য রাস্তা খুলবে। আর 12ই নভেম্বর মঙ্গল যখন দ্বাদশ ঘরে প্রবেশ করবে, সেই যোগ আরও জোরদার করবে। তাই নভেম্বর ডিসেম্বরে বিদেশ সংক্রান্ত আটকে থাকা কাগজপত্র, ভিসার প্রতি যে উদ্যোগ, সেই উদ্যোগ বাড়বে, ভিসার গতি বাড়বে। অনেক দিন ধরে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছরের শেষটা কিন্তু আসার খবর নিয়ে আসছে। কন্যা রাশির ব্যবসায়ী বন্ধুদের জন্য বলি, বৃহস্পতি 31শে অক্টোবর পর্যন্ত আপনার লাভের ঘরে থাকায় এই সময়টা ব্যবসার মুনাফার জন্য অত্যন্ত ভালো। তাই বড় অর্ডার বা লাভজনক ডিল এই সময়ের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে। কিন্তু একটা বড় সাবধান বাণীও আপনাদের জন্য রয়েছে, কারণ 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি, আর শনি সপ্তম ঘরেও বকরি থাকবে এই সময়। তাই এই সময় কোনো নতুন পার্টনারশিপ হোক, বড় ডিল, কারোর মিষ্টি কথায় একদম ভুলবেন না। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ 7ই সেপ্টেম্বর স্বগৃহে আসায় এই সময়ের পর থেকে আপনার ব্যবসায়িক বুদ্ধি, বেচা কেনার দক্ষতা বাড়বে, সেটাকে কিন্তু সেই সময় কাজে লাগাতে হবে। আর যাদের ব্যবসা অনেক দিন ধরে আটকে আছে, বারবার চেষ্টা করেও দাঁড়াচ্ছে না, শুধু গ্রহের দোষ নয়, কিন্তু হতে পারে কেউ আপনার ব্যবসাকে নষ্ট করার জন্য স্তম্ভন ক্রিয়ার মধ্য দিয়ে আপনার ব্যবসাকে আটকে রেখেছে। হয়তো এই অশুভ তান্ত্রিক ক্রিয়ার ব্যাপারটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই যদি এই ধরনের সমস্যা থাকে, অবশ্যই এক্ষুনি আপনাদের কিন্তু উদ্যোগ নিতে হবে। এবারে আসি শরীরের কথায়। দেখুন, শরীর হচ্ছে সবথেকে বড় সম্পদ। আর রাহু বর্তমানে ষষ্ঠ ঘরে আছে, রোগের ঘরে আছেন, কিন্তু 5ই ডিসেম্বর
পর্যন্ত এই সময়টা আপনাদের হঠাৎ পেট, হজম বা স্নায়ুর সমস্যা মাথাচাড়া দিতে পারে। খাওয়া দাওয়ার ওপর একটু নিয়ম মানুন। ভালো খবর আপনাদের দিচ্ছি, 5ই ডিসেম্বর রাহু ষষ্ঠ ঘর ছেড়ে গেলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে স্বস্তি আসবে। তবে 12ই নভেম্বর মঙ্গল দ্বাদশ ঘরে যাওয়ায় ঘুমের সমস্যা, অকারণ দুশ্চিন্তা বা হঠাৎ খরচ বাড়তে পারে। মনটাকে শান্ত রাখুন। কন্যা রাশির মানুষ এমনিতে একটু চিন্তা বেশি করেন, তাই অকারণ দুশ্চিন্তা কমান। অনেক সময় সব ঠিক থাকা সত্ত্বেও কোথাও না কোথাও মন ভালো লাগছে না, শরীর একদম সাথ দিচ্ছে না, কোনো কিছুতেই কাজ করে কোনো রকমভাবে সাকসেস পাচ্ছেন না। আমি বলবো শুধু গ্রহের দোষ নয়, আমি এরকম প্রচুর জন্মছক দেখেছি সেখানে গ্রহের বাধা নয়, কেউ না কেউ পরিবার পরিচিতি আত্মীয় হতে পারে, কেউ না কেউ আপনার বা আপনার পরিবারের ওপর কোনো না কোনো অশুভ তান্ত্রিক ক্রিয়া করেছে, যে কারণের জন্য আপনারা কোনোভাবেই কোনো কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আমি বলবো অবশ্যই এই ধরনের সমস্যা যদি আপনারা ফিল করেন, কোথাও না কোথাও আটকে যাচ্ছে, কোনো কিছুতেই এগোতে পারছেন না, সব সময় বাধা আসছে, যখনই মাথা তুলে দাঁড়াতে চাইছেন কোনো না কোনো শক্তি আপনাকে পিছুতে টেনে নিয়ে আসছে, কিছুতেই সাকসেসের মুখ দেখতে পাচ্ছেন না, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাতকে পরীক্ষা করিয়ে এই সমস্যা যদি থাকে এক্ষুনি সেটাকে দূর করুন। দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় চলে আসবে। এবারে আসি আগামী 6 মাসের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ রং কী। এই সময় শুভ রং সবুজ। বুধবার সবুজ রঙের পোশাক পরলে বা সবুজ কাপড়ের টুকরো সাথে রাখলে আপনার রাশির স্বামী বুধ অত্যন্ত শক্তিশালী হবে। বুদ্ধি আর কাজ দুটোতেই কিন্তু ধার আসবে। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে প্রত্যেক দিন স্নান করে সকালবেলা 108 বার ওম বুং বুধায় নমঃ এই মন্ত্রটা আপনার বুদ্ধি, ব্যবসা এবং বিদ্যা তিনটেতেই কিন্তু জোর নিয়ে আসবে। এবারে আসি শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ প্রতিকার, যেটা এই 6 মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে জরুরি। কী করবেন? প্রত্যেক বুধবার সকালবেলা স্নান সেরে একটা পরিষ্কার জায়গায় বসে ঈশ্বরী মায়ের ছবি বা ঈশ্বরী মাকে স্মরণ করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপের পাশে একটা সবুজ কাপড়ে অল্প মুগ ডাল আর গোটা হলুদ রাখুন। প্রদীপ জ্বালিয়ে মনে মনে আপনার জীবনের সব থেকে বড় বাধার কথাটা মাকে বলুন, সংকল্প করুন। 7 সপ্তাহ একটানা করুন, একদিনও ছাড়বেন না। যাদের কাজ বারবার আটকে যাচ্ছে, যাদের মন সবসময় অস্থির, এই প্রতিকারে কিন্তু আশ্চর্য ফল পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্রতিকার তখনই পুরো কাজ করে যখন সেটা আপনার জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে হয় বা আপনার ওপর কারোর দ্বারা কোনো নেগেটিভ বা অশুভ ক্রিয়া যদি না থাকে। আমি এতক্ষণ আপনার জন্মরাশি বা লগ্ন এবং জুলাই থেকে ডিসেম্বরে গ্রহদের যে গোচর তার ওপর কিন্তু আলোচনা করলাম, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুর পাশাপাশি কোনো অশুভ ক্রিয়া আপনার ওপরে যদি থাকে তাহলে আমি যা বললাম হয়তো আপনার জীবনের সাথে নাও মিলতে পারে। তাই যদি কোথাও মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা আছে। হয় শনিবার কিংবা বুধবার 6:30 থেকে 7টা পর্যন্ত সরাসরি আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনে বর্তমানে সমস্যা কী চলছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কী। আর না হলে পার্সোনাল কনসালটেশন নাম্বার রয়েছে, নিচে যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি বুক করতে পারেন আপনারা চেম্বারে, কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেশন করতে পারেন। সেখানেও জেনে নিতে পারবেন আসল সমস্যাটা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কী। আর কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা লিখে আপনার নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর ভিডিওটা সেই সব বন্ধুদের পাঠিয়ে দিন যিনি বর্তমানে প্রচণ্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কবে? পরবর্তী পর্বে। আর চলুন সবাই একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।